টি-20 ভুলে টেস্টের প্রস্তুতি শুরু বাংলাদেশের। ম্যাচ সিনারিওতে ট্রেনিং মুশফিক জয়দের, বিশ্রামে লিটন তানজিদরা। ঢাকায় পাকিস্তান ক্রিকেট দলের একাংশ। শুরু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। 6 ভেন্যুতে প্রথম দিনই মাঠে নামবে 12 দল। ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়ায় তামিমকে ধন্যবাদ দিলেন তাওহিদ হৃদয়। নির্বাচনের তারিখ ঠিক করতে বিসিবির অ্যাডহক কমিটির পরিচালনা পর্ষদের মিটিং। এজেন্ডায় আছে অনূর্ধ্ব 19 দলের কোচ নিয়োগ, আলোচনায় নারী দলের পারফরম্যান্স। কোচ নিয়োগে কোনো তাড়াহুড়া করতে চায় না বাফুফে। খরচের বিষয়েও উদার ফেডারেশন, জানিয়েছেন ইকবাল। বাফুফে চাইলে সাহায্য করতে প্রস্তুত ক্রীড়া মন্ত্রণালয়। পিএসএল ফাইনালের খবর। এক ম্যাচের জন্য পাকিস্তানে ফিরে আবারও বল হাতে গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। পিএসএল এর ফাইনালে 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট শিকার করেছেন টাইগার পেসার। গ্লেন ম্যাক্সওয়েলকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন গোল্ডেন ডাকে, করেছেন একটি মেইডেন ওভারও। আরও একবার গোটা পাকিস্তান চেয়ে চেয়ে দেখল এক বাংলাদেশির অগ্নিমূর্তি। লাহোরে পাকিস্তান সুপার লিগের ফাইনালে নাহিদ রানার আগুনের গোলায় পুড়ল প্রতিপক্ষ। পাকিস্তানে নাহিদ রানা সুপারস্টার, বল হাতে ত্রাস ছড়ানো এক তারকা। প্রথমবারের মতো পিএসএল এ অংশ নিয়েই করেছেন বাজিমাত। আগ্রাসী বোলিং, গতি সবকিছু মিলিয়ে জায়গা করে নিয়েছেন পেশোয়ার জালমি সমর্থকদের হৃদয়ে। জাতীয় দলের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য প্রথম দফায় 4 ম্যাচ খেলে ফিরতে হয়েছিল দেশে। সেবার 6-এর নিচে ইকোনমিতে 7 উইকেট শিকার করে ফিরেছিলেন। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে বিসিবি থেকে জানানো হয়েছিল তাকে এবার রাখা হবে বিশ্রামে। তবে পিএসএল এর ফাইনালে ওঠায় জালমি কর্তৃপক্ষ নাহিদ রানাকে চাইলে তা বিবেচনায় নিয়ে নতুন করে এনওসি দেয় তামিম ইকবালের বোর্ড। তারকা খ্যাতির চাপ মাথায় নিয়েই পাকিস্তানে ফেরেন টাইগার পেসার। সে চাপ থেকেই কিনা ফাইনালের প্রথম ওভারে 13 রান হজম করতে হয় তাকে। কিন্তু ইনফর্ম পেসার ফিরে আসতে সময় নেননি। দুর্দান্ত কামব্যাক পরের ওভারেই অস্ট্রেলিয়ান ডেঞ্জারম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে ঘন্টায় 143 কিলোমিটার গতির এক শর্ট বলে প্যাভিলিয়নের পথ দেখান। নাহিদের ওই ওভারেই কুশল পেরেরা রান আউট হলে 72 রানে 6 উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে যায় হায়দ্রাবাদ কিংসম্যান। ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা চালান টেইলেন্ডাররা, কিন্তু রানার তৃতীয় ওভার থেকে কোনো রানই নিতে পারেননি তারা। 148 কিলোমিটার গতির এক ইয়র্কারে হুনেইন শাহর স্টাম্প উপড়ে ফেলেন টাইগার ফাস্ট বোলার। প্রথম ওভারে 13 রান দেয়া রানা শেষ পর্যন্ত 4 ওভারে 22 রান দিয়ে নেন 2 উইকেট। পিএসএল এর এই মৌসুমে যে 2টি মেইডেন ওভার হয়েছে, 2টি রানার। অন্তত 10 ওভার করা বোলারদের মধ্যে সবচেয়ে কম 5.44 ইকোনমিও তার। 5 ম্যাচে শিকার 9 উইকেট। হলুদ জার্সিতে একটি উইকেট নিয়ে বাঘের গর্জনে সেলিব্রেট করেছেন লাল সবুজের নতুন গতি তারকা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে লাল বলের ক্রিকেটাররা। যদিও অধিকাংশ ক্রিকেটারই ছিলেন বিশ্রামে। কোচ সোহেল ইসলামের অধীনে এদিন অনুশীলন করেছেন 6 ক্রিকেটার। একাডেমি মাঠে ম্যাচ সিনারিওতে অনুশীলন করেন মুশফিক, জয়, তাইজুলরা। পরে তাদের সঙ্গে যোগ দেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সেশন শেষে পরে মূল মাঠে ফিল্ডিং প্র্যাকটিস করেছেন তারা। ক্যাচিং অনুশীলনের পাশাপাশি মাঠে নিজেদের ক্ষিপ্রতা বাড়ানোর জন্য ট্রেনিং করেন ক্রিকেটাররা। আগের দিন ম্যাচ থাকায় এদিন বিশ্রামে ছিলেন টি-20 স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। 4 তারিখও তাদেরকে বিশ্রামে দেওয়া হয়েছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। 5 তারিখ থেকে পুরো দলকে অনুশীলনে পাবেন কোচ ফিল সিমন্স। পরে 2টি সেশনের পর আগামী 8 মে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ দল। এদিকে এর আগে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভোরে বাংলাদেশে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দলের একাংশ। পিএসএল ফাইনাল শেষে আসবেন বাকি সদস্যরাও। 8 মে থেকে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হাসান আলী, সালমান আলী আগারা ঢাকায় এসেছেন। পিএসএল এর ফাইনাল থাকায় দলের সঙ্গে আসেননি বাবর আজম। বাংলাদেশি পেসার নাহিদ রানাও পেশোয়ার জালমির হয়ে ফাইনালে খেলতে আছেন পাকিস্তানে। জানা গেছে পিএসএল ফাইনাল শেষে বাবর এবং নাহিদ রানা একই ফ্লাইটে ঢাকায় আসবেন। ঢাকায় পা রেখে বিশ্রামে রয়েছে পাকিস্তান দল। আগামীকাল দুপুর 2টা থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করার কথা রয়েছে তাদের। সরফরাজ আহমেদের কোচিংয়ে প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেট খেলবে মেন ইন গ্রিন। পিএসএল এর মাঝেই সিরিজকে সামনে রেখে করাচিতে বিশেষ ক্যাম্পও করেছিল পাকিস্তান টেস্ট দলের সদস্যরা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে দুশ্চিন্তা বাড়িয়েছে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা।
এমন মন্তব্য করেছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু। তবে শেষ ম্যাচ হারলেও সামগ্রিকভাবে ক্রিকেটারদের মানসিকতা এবং পারফরমেন্সে সন্তুষ্ট নান্নু। লিটন দাসের নেতৃত্বে সংক্ষিপ্ত সংস্করণে দারুণ ছন্দে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটা হেরে সিরিজটা জেতা না হলেও ড্র করেছে টাইগাররা, যে ম্যাচে দুশ্চিন্তা বাড়িয়েছেন ব্যাটাররা। বৃষ্টি বাধায় ম্যাচ নেমে আসে 15 ওভারে। সেই ওভারগুলো খেলতে পারল না বাংলাদেশ। নির্ধারিত ওভারের আগে অল আউট টাইগাররা। টপ থেকে লোয়ার অর্ডার করুণ দশা ব্যাটারদের। তাই ব্যাটিংয়ে আরো উন্নতির কথা বললেন অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু। রানটা কিছুটা কম হয়ে গেছে, তারপর বৃষ্টি ইন্টারাপ্টের জন্য আর উইকেট খুব তাড়াতাড়ি চলে গিয়েছে। তো এখান থেকে ব্যাকফুটে চলে গেছে, তাড়াতাড়ি উইকেট হারানো। তো আমার মনে হয় যে এটা একটা সুযোগ ছিল, যদি 125-এর উপরে রান করতে পারতো, একটা ভালো টার্গেট যদি সেট করতে পারতো, তাহলে সুযোগ ছিল। তো আমরা সব কিছু বললাম, টি-20-তে শর্টার ভার্সন ক্রিকেট একটু মোমেন্টাম যদি একটু চেঞ্জ হয় তাহলে তো ডিফিকাল্ট হয়ে যায় একটা টিমের জন্য। তো ঠিক সেটাই হয়েছে। নিউজিল্যান্ড কিন্তু আর্লি উইকেট হারানোর পরও কিন্তু ট্রেমেন্ডাস ব্যাটিং করে এবং শেষের যে পার্টনারশিপটা, এই পার্টনারশিপটা ডিফারেন্সটা করে দেয় এবং ফিউ খুব ভালো ভালো শট খেলেছে এরা। সাম্প্রতিক সময়ে বেশ কিছু সিরিজ জিতেছে বাংলাদেশ। স্পোর্টিং উইকেটে টাইগারদের ইতিবাচক পারফরমেন্সে মুগ্ধতা ঝরল সাবেক প্রধান নির্বাচকের কণ্ঠে। ওভারঅল সিরিজের ওডিআই তারপরে টি-20 দল যথেষ্ট ভালো খেলেছে। সামনে পাকিস্তান সিরিজ আছে, পাকিস্তান সিরিজে 2টা টেস্ট ম্যাচ আছে। তো আশা করছি যে সামনের সিরিজগুলিও ইনশাল্লাহ ভালো করবে। আপনাকে যদি কম্পিট করতে হয় তাহলে সর্বক্ষেত্রে আমাদেরকে ডেভেলপ করতে হবে। তো আমার মনে হয় আমাদের টিমও একটা ভালো প্রসেসের মধ্যে আছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম দিনই মাঠে নামবে সব দল। এছাড়া এবারের আসরে সুযোগ সুবিধা বাড়ানোয় বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হৃদয়। আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। শিক্ষার শেষ নেই, সবাই তো শিখে, আপনারাও আমরা সবাই প্রত্যেকটা দিন সবাই ট্রাই করে যে কিছু না কিছু শেখার জন্য। গত বছরের ডিপিএল-এর সবচেয়ে আলোচিত বিষয় ছিল আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকতের সঙ্গে তাওহিদ হৃদয়ের বাগবিতণ্ডা। যার শাস্তি পেয়েছেন হৃদয়, এমন ঘটনায় অনুতপ্ত তিনি নিজেও। এবারও মোহামেডানের হয়ে খেলবেন এই ক্রিকেটার, পেয়েছেন অধিনায়কের দায়িত্ব। লিস্টে মর্যাদা পাওয়ার পর প্রিমিয়ার লিগ শিরোপা জেতা হয়নি সাদা কালোদের। এবার সেই চ্যালেঞ্জ হৃদয়ের সামনে। কাগজে কলমে ফেভারিট মোহামেডান, তবে হৃদয় চান মাঠের পারফরমেন্স। দিন শেষে মাঠে যে টিমটা ভালো পারফর্ম করবে সেই টিমটাই তাদের পরে রেজাল্টটা যাবে। তো আশা করব যে আমাদের যে টিম আছে ওয়েল ব্যালেন্সড আছে টিমটা। অবশ্যই আমাদের টার্গেট থাকবে যে পার্টিকুলার ডেতে আমরা কতটুকু টিম হিসেবে ভালো করতে পারি। এই চ্যালেঞ্জটুকু নিতেই হবে। তো আশা করব যে সামনে যে অপরচুনিটিগুলো আসবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে বা টিমের যতটুকু পারবো আমার দিক থেকে বেস্ট সার্ভটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হায়দ্রাবাদ কিংসম্যানকে হারিয়ে নাহিদ রানার পেশোয়ার জালমি চ্যাম্পিয়ন হলো